চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের বিক্ষোভে হাজরা মোড়ে ধুন্ধুমা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিহারাদের। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। অভিযোগ, পর্ষদের পাঠানো তালিকা থেকে বাদ পড়েছেন বহু যোগ্য। প্রতিবাদে কালীঘাট অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। গতকালকের এই ছবিটাই আপনাদের সামনে এবার তুলে ধরব। মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো লিস্ট থেকে তারা বাদ পড়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও দেখা করতে পারেননি। এরপরেই কালীঘাট অভিযানের ডাক দেয় চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। সল্টলেকের এসএসসি ভবন থেকে বাসে করে হাজরা মোড়ে যান তারা। হাজরা মোড়ে চাকরিহারা পৌঁছতেই তাদের আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েন তারা। মানে তার সমস্ত যারা এই ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামে 2016 তাদের তরফ থেকে এখানে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। এখানে তারা তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় ততক্ষণ তারা এখানেই বসে থাকবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি বাড়িতে নেই এবং তাদেরও দাবি যে যতক্ষণ না পর্যন্ত কোনোভাবে দেখা না হলো তাদের বার্তা, সেই বার্তা তারা। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজন শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদের। কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি বাড়িতে নেই, আপনারা এখানে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। আপনাদের এখন কি করবেন, কি আপনাদের মানে দাবি বা কর্মসূচি? উনি যতক্ষণ না কোনো সদর্থক বার্তা আমাদের প্রতি দিচ্ছেন আমরা এখানেই থাকবো। হাজরা মোড়ে বসে পড়েই চলে বিক্ষোভ, স্লোগানি। আমাদের পড়াতে দেওয়া হচ্ছে না, আমাদের স্কুলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অকারণে। কেন করেছে, কি করেছে, কে করেছে, এইগুলো দিদিকে একটু জানানো। কিছু আমাদের প্রতিনিধি কিছু অযোগ্য শিক্ষকের প্ররোচনায় পা দিয়ে আমাদেরকে বারবার অযোগ্য বলে দাবি করার চেষ্টা করছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা, আগামী দিনের যে রিভিউ পিটিশন ফাইল হবে সেখানে যেন আমাদের এই বিষয়গুলো তুলে ধরা হয়। পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় চাকরিহারাদের। মানববন্ধন করে হাজরা মোড়ে অবরোধ করে চাকরিহারারা। তাদেরকে যে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, সেই তালিকা থেকে কেন বাদ দেওয়া হয়েছে এবং এসএসসি চেয়ারম্যান কেন আসছেন না, সেই ডাকেই আজকে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা যাওয়ার অভিযানে তারা ডাক দিয়েছেন এবং তাদের দাবি যে একটি চিঠিও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আসতে চান। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর চাকরিহারাদের সরাতে চেষ্টা করে পুলিশ। বেঁধে যায় ধুন্ধুমার। বেশ কয়েকজন চাকরিহারা অসুস্থ হয়ে পড়েন। আমাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে, আমাদেরকে থানায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে মেরে তোলা হচ্ছে, সব রকম ভাবে মেরে নেওয়া হচ্ছে। একেবারে চ্যাংদোলা করে যে তাদেরকে তোলা হচ্ছে গাড়িতে, সেই ছবিটা দেখা যাচ্ছে। যারা নিজেদের চাকরির দাবিতে এখানে বসে আন্দোলন করছিলেন এবং তারপরে পথ অবরোধ করেন এবং তার পরবর্তী সময়ের ছবিটা যেভাবে পুলিশের সাথে একেবারে ধস্তাধস্তি করে যে সমস্ত বিক্ষোভকারী অর্থাৎ চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে সদ্য তাদেরকে কিন্তু টেনে হিচড়ে চাকরিহারাদের প্রিজন ভ্যানে তোলা হয়। রাস্তায় শুয়ে পড়েন চাকরিহারারা। এখানে দেখতে পাচ্ছি চ্যাংদোল করে এখানে তোলা হচ্ছে, সেই ছবিটা দেখাতে বলবো। এখানে একজন শিক্ষককে নিয়ে নিন। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে। সেখানে যাদের নাম আছে তাদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম সেখানে নেই। সেই কারণেই হাজরা মোড়ে বিক্ষোভ দেখান তারা। বিউ সরকার, বিধান নস্কর, দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।